হ্যালো এভরিওয়ান, আমার হাতে দেখতে পাচ্ছ রয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। আর এই ফর্মটা কি করে ফিল আপ করবে সেটা তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, ফর্মটা প্রত্যেকটা জায়গার বিডিও অফিস, বেশিরভাগটা পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ফিল আপ করে জমা নিয়ে নিচ্ছে। অনলাইন পোর্টাল এখনো শুরু হয়নি, তো চলো দেখে নিই ফর্মটা কি করে ফিল আপ করবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিন্তু পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে এবং অনলাইনে ডাউনলোড করা ফর্ম আর পঞ্চায়েত থেকে দেওয়া ফর্মটা অনেকটা কিন্তু একটু আলাদা আছে। তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে যে ফর্মটা দিচ্ছে সেটা তুলবে। প্রথমে এটা বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, মানে তোমার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা এখানে পুরো লিখবে। তার জন্ম তারিখটা দেবে, তিনি কে, সাধারণত পরিবারের প্রধান হচ্ছে বাবা, তো এখানে পুরুষে টিক দেবো। তারপর হচ্ছে তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। পরিবারে এখানে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে লিখবে, যদি না থাকে লেখার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, যদি তোমাদের পরিবারে 3 জন 4 জন যতজন সদস্য হবে সেইটা এখানে লিখবে। এবার তোমাদের পরিবারের ঠিকানাটা এখানে বসাবে এবং যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে। 9 নম্বর পয়েন্টে যেটা আছে নাম, জন্ম তারিখ। এইখানে যেটা দেখতে পাচ্ছ পরিবারের প্রধান মানে বাবার নামটা প্রথমে দেবে, পরিবারের যে প্রধান বা দাদু, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে যে সদস্য আছে, আমি যদি আমার দিক থেকে বলি এখানে আমি আমার বাবার নাম দেব। তারপরে সদস্য 1, পরিবারে যে বাবা ছাড়া পরের যে সদস্য মানে মা, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, পরিবারের সঙ্গে যে সম্পর্ক মানে হচ্ছে প্রধানের সঙ্গে যে সম্পর্ক সেটা হবে স্ত্রী। তারপরে তার আধার নাম্বার দিলাম। তারপরে সদস্য 2, তার মানে হচ্ছে আমার নাম, যদি দিই আমার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে আমার কি সম্পর্ক কন্যা সেইটা দেবো। কারা কারা মানে এটা পেতে পারে, মানে আমি যদি পাই তাহলে হ্যাঁ তা টিক দেবো। সদস্য 1 মানে আমার মা যদি পাই সেটা। পরিবারের প্রধান যদি বাবা হয় নিশ্চয়ই তিনি অন্নপূর্ণা যোজনা পাবেন না, তাই এখানে কোনো টিক দেবো না। যে কজন সদস্য আছে এইভাবে ডিটেলসটা ফিল আপ করবে। এরপরে চলে আসে 10 নম্বর পয়েন্ট, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিএস কোড, মানে বাবারটা দিলাম। তারপর হচ্ছে সদস্য 1 মানে আমি যদি দিই আমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিএস কোড। সদস্য 2 মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। অবশ্যই দেখে নেবে যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে দেবে। পরের পার্টে এটা বলেছে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বারটা। বিএলওরা যখন একটা ফর্ম দিয়েছিল তখন বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বারটা ওখান থেকে দেখে নেবে। এটা বাবার দেওয়া হলো। তারপরে মায়ের সদস্য 1 ভোটার নাম্বারের ডিটেলস দিতে হবে এবং সদস্য 2 মানে তুমি বা আমার যে ডিটেলসটা আছে সেটা এখানে আমি দেবো। তারপরে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা আনরিজার্ভ বা ইডাব্লিউ এসসি এসটি এটা ফিল আপ করবে। কোনো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটা এখানে লিখবে। তোমাদের রেশন কার্ড কি এওয়াই বা আর কেস রেশন কার্ডের মধ্যেই তুমি দেখে নেবে, সেখানে টিক মারবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তোমরা দোকান থেকে রেশন তোলো কিনা সেটা দেখে হ্যাঁ অথবা নাতে টিক দেবে। পাকা বাড়ি কটা আছে, যদি থাকে হ্যাঁ দেবে, না হলে দেবে না। জমি যদি থাকে হ্যাঁ লিখবে, আর না থাকলে দেবে না। আর একটা ডিটেলস বলে দিয়েছি, অনেকে বলছে যে জমি দলিল নিচ্ছে, বাট এখানে কিন্তু সেরকম কিচ্ছু জমা নেয়নি। যদি জমি থাকে তার ডিটেলস, কত শতক জমি আছে সেটা এখানে দিতে হবে। আপনাদের কোনো যানবাহন ব্যবহার করেন কিনা, মানে বাইক বা 4 চাকার গাড়ি আছে কিনা সেটা যদি থাকে হ্যাঁ, না থাকলে দেবেন না। স্বাস্থ্য বিমা, অনেকের মেডিক্লেম থাকে, যদি থাকে সেখানে হ্যাঁ, আর না থাকলে না, সেই ডিটেলসটা দেবে। যে যদি হেড অফ দ্য ফ্যামিলির থাকে কোনো মেডিক্লেম, আপনারা কিছু পান কিনা সেটা সরকারি বা বেসরকারি সেটা ঠিক দেবে। যদি না থাকে তো এই এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনারা কোনো ইনকাম ট্যাক্স বা পেশাগত কর প্রদান করেন কিনা সেটা হ্যাঁ বা নাতে টিক দেবেন। তারপর হচ্ছে প্যান কার্ড ডিটেলস, যাদের যাদের প্যান কার্ড আছে, প্রথমে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তার প্যান মানে বাবার। তারপর হচ্ছে মায়ের সদস্য 1 তার প্যান ডিটেলস এবং সদস্য 2 মানে নেক্সট যে সদস্য আছে আমি বা তুমি, সেইখানে সেই ডিটেলসটা দেবে। প্যান কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে রয়েছে তোমরা কি কাজ করো, প্রথমে যে হেড অফ দ্য ফ্যামিলি কি কোথাও কাজ করে কিনা, যদি সরকারি ক্ষেত্রে কাজ করে সেটা দেবে, যদি বেসরকারি ক্ষেত্রে কাজ করে দেবে বা পার্ট টাইম, এখানে পুরো ডিটেলসে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলসে দেবে। তারপরে সদস্য 1 বাড়ির মহিলা, মা বা অন্য কেউ, মায়ের ডিটেলসটা দেবে যে তিনি কি করেন বা হাউস ওয়াইফ বা কিছু না সেটা। সদস্য 2 মানে তুমি যেটা করো সেটা দেবে। এবার হচ্ছে পরিবারের যে প্রধান আছে, এটা হচ্ছে তোমার তাদের শিক্ষিত, তোমার পরিবারের টোটাল শিক্ষিত লোক কজন আছে এবং অশিক্ষিত লোক কজন আছে সেটা এখানে ফিল আপ করবে। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত টিক দেবে এবং যদি শিক্ষিত হয় তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে। সদস্য 1 শিক্ষিত না অশিক্ষিত সেটা দিতে হবে। সদস্য 2 এর ডিটেলসটা এখানে দিতে হবে। এভাবে যে কজন সদস্য আছে তাদের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। পরের হচ্ছে কোনো সদস্য সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত কিনা বা কোন পদে রয়েছে সেইটা হ্যাঁ অথবা জানা, যদি থাকে তো হ্যাঁ,
যদি কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে যুক্ত না থাকে তো না। কেউ পেনশন পান কি না সেটা হ্যাঁ অথবা না। জিএসটি দেন কি না সেটা হ্যাঁ অথবা না। পরিবারের মোট ইনকাম কত সেটা এখানে লিখতে হবে। সিএ এর আবেদন যদি করা থাকে তাহলে এটা ফিল আপ করবেন, যদি আপনাদের না থাকে তাহলে প্রযোজ্য নয়তে টিক করে দেবেন। সদস্য 1-এও তাই, সদস্য 2-তেও তাই, পরিবারের প্রধানেও তাই। তারপরের পয়েন্ট হচ্ছে আপনাদের কোনো ক্রেডিট কার্ড আছে কিনা। পরিবারের প্রধানের যদি কোনো ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে তো সেই পরিবারের প্রধানের ডিটেলস দেবে। যদি থাকে তার আইডি নাম্বার, কবে ক্রেডিট কার্ডটা ইস্যু হয়েছে সেইটা দিতে হবে। সদস্য 1 এবং সদস্য 2 এইভাবে যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে সেটা লিখবেন, যদি না থাকে এটা ফিল আপ করার দরকার নেই। যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তাহলে এটা ফিল আপ করবেন, যদি না হয় প্রযোজ্য নয় বলে চলে যাবেন। পরিবারে কোনো শিশু থাকে যারা পড়াশোনা করছে সেই ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। শিশু সদস্য কজন আছে, তারা কোন ক্লাসে পড়ে, সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা, সেই ডিটেলসটা ফিল আপ করবেন। যদি না থাকে শিশু তাহলে ফিল আপ করবে না। কতজন শিশু আছে সেই ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি আগে কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে মানে কোনো প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না। এখানে বলে রাখি একটা ফর্মের মাধ্যমেই কিন্তু দুজনে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের পরিবারের প্রধান আগে কোনো মানে বিভিন্ন বেকার ভাতা বা কোনো বৃদ্ধ ভাতা বা কোনো কিছু পেয়ে থাকেন তো সেই প্রকল্পের নামটা আপনাকে লিখতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে লিখবেন নাম। থেকে যে ফর্মটা দিচ্ছে তার প্যাটার্নটা এখানে একটু আলাদা আছে। ফর্মটা যদি আমার জমা হয়ে গেছে ওই জন্য আমরা দেখাতে পাচ্ছি না। এখানে দেখুন সদস্য 1 কী প্রকল্পের সুবিধা পেয়েছে, মানে যদি আপনার মা হয় তাহলে ইনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তো সেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা লিখতে হবে। সদস্য 2 যদি কোনো সুবিধা পেয়ে থাকেন তো সেখানে লিখবেন, আর যদি না পান তাহলে লিখবেন না। এরপরে ফাইনালি ফর্মটা সাবমিট করার আগে এখানে দুজনে মানে যে কজন জমা দিচ্ছেন এখানে সাইন করে দেবেন, তারপরে এটা জমা দিয়ে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।